Hi guys, welcome back to my channel and welcome back to one more exciting vlog. So today is day 5 আর আজ আমাদের চলে যাওয়ার পালা। তো এখন অনেক সকাল সকাল আমরা উঠে পড়েছি। বেসিক্যালি আমার হোটেলে এলে যেটা হয় সেটা হচ্ছে খুব একটা ভালো করে ঘুম হয় না, মাঝখানে ঘুমটা ভেঙে যায়। আর এটা আমার সব জায়গাতে হয়, শুধু এই হোটেল বলে না, সব জায়গাতে এটা আমার হয়। মানে যতই আমি টায়ার্ড থাকি না কেন, ওই সাউন্ড স্লিপ ব্যাপারটা আমার হয় না। অলমোস্ট আমাদের লাগেজ হয়ে গেছে ভরা। এদিকেও টুকটাক কয়েকটা বাকি আছে। দিলপ্রীত ঘুমাচ্ছে, ডাইপার্সগুলো এখানে আছে। আর ওদিকেও টুকটাক যেগুলো আছে সেগুলো বাকি। খানিক দরজাটা দেখাই কি অবস্থা ঠান্ডাতে। এই হচ্ছে আমাদের দরজার অবস্থা ঠান্ডায়, পুরো ফগ ফগ ফগ। কালকে প্রচুর ফগ ছিল। দরজাটা খুলে বেরোবো, জানি বাইরে ঠান্ডা, তাও একটু বেরোবো, দেখা যাক। ও মাই গড, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড। ও হো হো, একটু দেখাই আপনাদের। এই দেখুন, প্রচন্ড ঠান্ডা হাওয়া, একদম আর্লি মর্নিং হাওয়া। কিন্তু এই হাওয়াটা খুব ফ্রেশ হাওয়া আর কি, সেটা ফিল করা যাচ্ছে। ওই দেখুন, সব গাছপালা নড়ছে। ও দুর্ধর্ষ লাগছে। মর্নিং এর একদম হাওয়া, হালকা হাওয়া আর ঠান্ডা ঠান্ডা শীতকালের হাওয়া দারুণ লাগে। আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ালে আমার আবার ঠান্ডা লেগে যাবে আর রুমের মধ্যেও ঠান্ডা ঢুকে যাবে। তো থাক, এখন বন্ধ করে দিই। ঘুম থেকে ওঠার পর না আমার দরজা জানলা খোলা না থাকলে খুব কনজেস্টেড ফিল হয়। তো বাইরের হাওয়াটা এত ফ্রেশ, বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা লেগে যাবে। তো এখন ঘুম থেকে উঠে আমি কিছুই করিনি, টুকিটাকি প্যাকিং আর বাকিটা ইন্দার করে নিয়েছে। এখন আমি ঝট করে স্নান করে নেবো, কারণ ওই হোটেলে গিয়ে আমরা স্নান টানে ঝামেলা রাখবো না। একমাত্র কিকুকে ওই হোটেলে গিয়ে স্নান করাবো। আমরা সকলে এখান থেকেই রেডি হয়ে যাব। তো এখন বেজে গেছে প্রায় 8:10 মতো, আমাদের 9:30টায় চেক আউট। তো এখন আর বেশি কথা না বলে ফটাফটাকে রেডি হয়নি। দিনের শুরুর প্রথম চায় চুমুক। ভাই আমি হয়ে গেছি এখন রেডি, আর এবার আমরা বেরিয়ে পড়বো। আর এখানে থাকা হলো না, বিকজ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ফাইনালি সাইনিং অফ ফ্রম নিউ দীঘা অ্যান্ড আশেপাশে চলেছে। আমাদের লাগেজ অর্ধেক নিয়ে চলে গেছে, আর বাকি 2-3টে লাগেজ আছে, আর ছেলে আছে সাথে। তো ওকে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব বাইরে। তো রিক্সা ডাকতে হবে, অনেকগুলো কাজ আছে টুকিটাকি, তো সেগুলো করে উই উইল বি সাইনিং অফ ফ্রম নিউ দীঘা অ্যান্ড গোয়িং টু ওল্ড দীঘা। সকালবেলা বাইরের গ্রিনারি এত ভালো লাগে যে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল। তারপর হোটেলে এসে চটপট করে সোনার রান্না বসিয়ে দিলাম। আগে ওকে সুজি করে দিয়েছিলাম, আর এখন বানাচ্ছে খিচুড়ি। তো আজকে দীঘার লাস্ট দিন। তো আজকে আমি সোনাকে নিয়ে একটু বেরিয়েছিলাম সকালের দিকে ঘোড়া চড়াতে। তো নিউ দীঘায় তো অনেকবার চেষ্টা করলাম, কিন্তু ঘোড়া পেলাম না। নিউ দীঘার যে ঘোড়াগুলো ছিল, ওই একদিন নেমেছিল সি বিচে, তো সেদিন সি বিচের জলটা না অনেকটা পিছনের দিকে চলে গেছিলো জন্য। আর গতকালে কি হয়েছিল, গতকালে এত ওয়েদার খারাপ ছিল যে জল পিছনের দিকে যাওয়া তো দূরের কথা, আরও সামনের দিকে এগিয়ে আসছিল। একদিন নিউ দীঘাতে থাকলাম বটে, কিন্তু অনেক চেষ্টা করার পরও ঘোড়া পেলাম না কিছুতেই। তো এটা ওল্ড দীঘাতে আমরা গেছিলাম ঘোড়ায় চড়তে সকালবেলা। এই সময় কিন্তু বেশ অনেকটাই মর্নিং। সোনার এখনও স্নান হয়নি, তবে আমরা সকলে স্নান করে এসেছি। আর ইন্দার অলরেডি সোনাকে নিয়ে 1 রাউন্ড চড়েছে। আর এই টাইমে আমার যা ভয় লাগছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি না বারবার ইন্দারকে বলছিলাম যে আমার না সুন্দর সুন্দর রিলস বানিয়ে দেবে, ভিডিও বানিয়ে দেবে আমি যখন ঘোড়ায় চড়বো। তো ইন্দার বললো আচ্ছা, কিন্তু ওমা যখন ঘোড়ার পিঠে চড়লাম তখন দেখলাম উল্টো। আমার এত ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। কোনো রকমভাবে হয়তো আমি বসতে পারিনি ঠিকঠাক করে বা কিছু। তো ঠিক আমি নিজেকে অ্যাডজাস্ট করে উঠতে পারলাম না। তো আমার থেকে সোনা উল্টে সাহসিকতা দেখাচ্ছিল, হাসছিল, ওর মাঝখানে ওর টুপিটাও উড়ে যাচ্ছিল।
তো ও টুপিটা ধরে বসেছিল, আর পরের দিকে আমি ভয় পাচ্ছিলাম যেন ও একটু ভয় পাচ্ছিল, একটু কাঁদছিল। যাই হোক, একটা শখ ছিল ঘোড়ার পিঠে বসবো, একটু চড়বো, ফটো তুলবো, সেটা হলো এই আর কি। তো এই দেখুন আমার মুখের অবস্থা। তো হোটেলে গিয়ে একটু গরম গরম চা খেলাম, কারণ গলা গিয়েছিল একেবারে শুকিয়ে। রুটি রুটি ভাই, আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে। এবার আমি আজকে দুপুরে ভাত খাবো না, আমি নুডলস খেয়ে নেবো, ইন্দ্র তাই খাবে। আর ইন্দ্রের হাতে হচ্ছে যে চায়ের কাপ, এই চাটা নিয়ে আমরা উপরে উঠেছিলাম ভাড়ে চা খাবো বলে। আর তারপরে হচ্ছে গিয়ে এই চায়ের কাপটা দেওয়া হয়নি ওদেরকে, তো একেবারে ওরা নিয়ে যায়, হোটেল থেকে নিয়ে যায়। ইন্দ্র আবার ক্যাদারি মেরে ওই কাপটা হাতে করে নিয়ে নিচে দিতে যাচ্ছে, ও আবার ক্যাদারি মেরে কাপটা নিচে হেল্প করতে যাচ্ছে, দিতে যাচ্ছে। ওয়াও, যেমন কথা তেমন কাজ। দুপুরবেলা নুডলস আর চিলি পনির নিয়েছিলাম, তবে এই চিলি পনিরটা ভালো ছিল, কিন্তু ওই জিত মানে নিউ দীঘার হোটেলে যে চিলি পনিরটা ছিল সেই অনুযায়ী কিন্তু অতটা টেস্টি ছিল না। ওরা কিন্তু কোয়ান্টিটিও যতটা দিয়েছে কোয়ালিটিও কিন্তু মেনটেন করেছে। তো কোথাও না কোথাও আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা অবশ্যই নিউ দীঘাতে থাকবেন, ওই হোটেলটাতে থাকতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর খাওয়া দাওয়া কিন্তু সত্যি, এটা হচ্ছে একদম বিকেলবেলার সিন, তখন বাজে হচ্ছে 4:30। আমরা তখন এসেছিলাম লাস্ট সি বিচ দর্শন করতে। তো এই টাইমে না বিচে বসে এত ভালো লাগছিল। আর এই যে সানসেট হচ্ছে দেখুন, এই সময়ের জন্য কিন্তু প্রচুর ফটোগ্রাফাররা ওয়েট করে থাকে এই সানরাইজ আর সানসেটের জন্য। আমি এখানে প্রচুর রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে পোস্ট করব বলে, আর এত ভালো লাগছিল না এই টাইমে, আমার মনেই হচ্ছিল না যে আমি বাড়ি ফিরে যাচ্ছি বা যাব, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। কিন্তু ফাইনালি আমাদের ট্রেন আসতে চলেছে, তো দুঃখিত মনে যেতে হবে। আমার না এই টাইমটাতে ভীষণ নস্টালজিক ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আবার চলে যাই দীঘাতে, কিন্তু কি করব, বাড়ি তো ফিরতেই হবে, কাজকর্ম করতেই হবে, সেটা ছাড়া তো উপায় নেই। তো লাগেজ ফাগেজ গুছিয়ে চললাম। তবে দীঘাটা যেহেতু বাড়ির একদম কাছে, আমরা যখন ইচ্ছে তখন হচ্ছে এখানে চলে আসতে পারি, সেটার কোনো বাধ্যবাধকতা নেই। তবে দীঘাটা আমাদের প্রচুরবার ঘোরা, তো প্রায় সময় যখন আমরা সময় পাই তখন দীঘায় চলে আসি। তো সেই জন্য না দীঘাটা মানে আমাদের কাছে একদম ঘরের পাশে, বাড়ির পাশেই জায়গা। আর সবথেকে বড় কথা হচ্ছে দীঘাতে কিন্তু প্রত্যেক দিনই ট্রেন ছাড়ে কলকাতা থেকে। প্রত্যেকবারের মতো কান্ডারি এবারও লেট, আর এখনো অবধি আসেনি। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দীঘা স্টেশনে, এই যে পিছনে সাইনবোর্ড দীঘা স্টেশন, বাট এখনো অবধি ট্রেন আসেনি। ট্রেন আসবে হচ্ছে 7:20। তো যেটা এখনো প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই, শুধু ওই কোণে হচ্ছে কয়েকজন আছে। আর আমাদের এই দিকের কম্পার্টমেন্টগুলো আপাতত ফাঁকা, মানে কেউ নেই। আসার সময় আমরা C2-তে এসেছিলাম, যাওয়ার সময় আমরা C2-তেই যাব। কিন্তু যে ভয়টা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেকবার কান্ডারি মোটামুটি মানে পরশু দিনের কথাও বলছি, কান্ডারি এসছে হচ্ছে প্রায় রাত 10:30 পৌনে 11টার সময়। আর যেদিন আমরা এসেছিলাম সেদিন কান্ডারি স্টেশনে এসে দাঁড়িয়েছিল হচ্ছে 10:30টায়। তো এবার ভেবেছিলাম যদি সেরকমই কিছু একটা হয় তাহলে আমাদের জন্য মুশকিল হয়ে যাবে, মানে বাড়ি ফিরতে মাঝরাত হবে। বাট খুব একটা লেট না, 1 ঘন্টা লেট আছে কান্ডারি, সেটা খুব একটা মানে ডিফিকাল্ট কোনো ব্যাপার না, ইটস ওকে। তো ট্রেন এলে আমরা উঠবো। যেদিন আমরা মানে কান্ডারি ধরেছিলাম হাওড়া থেকে, সেদিন যেটা হয়েছিল আমরা অন্য মানে যেখানে মানে ট্রেন থামার কথা নয়, যেটা বগি নয়, আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। তো ট্রেন ধরতে আমাদের অনেকটা মানে দৌড়ে যেতে হয়েছিল, সেই জন্য এবার কিন্তু আমরা C2 কোচের কাছাকাছি দাঁড়িয়ে আছি। কত দূর এখন? কাঁথি ক্রস করে গেছে ট্রেন, ক্রস করে গেছে কাঁথি আই আবি, এখন সবে কাঁথি এসছে, মানে এখন 150 কিলোমিটার। তো কাঁথি থেকে ট্রেন এখানে অবধি আসতে এখন অনেকক্ষণ সময় লাগবে, সুতরাং তাড়াহুড়ো করে লাভ নেই। এখানে আসতে ধীরে এখন টাইম স্পেন্ড করতে পারবো, কারণ কাঁথি মানে হচ্ছে এখন অনেক দূর, সেখান থেকে এখন দীঘা আসতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। পুরো স্টেশন ফাঁকা, কেউ নেই, দু একজন জাস্ট, ওই যে দীঘা, কেউ নেই, শুধু আমরা। ওই ওখানে দুজন দেখা যাচ্ছে, 2-1জন আছে, জানি না এবার কজন করে যদি যাত্রীরা হয় এদিকে। তবে এটা হচ্ছে এগুলো আমাদের লাগেজ, মাসি, মা, পিসিরা, ইন্দার সবাই দাঁড়িয়ে। দূরে ওই মন্দিরটা কিন্তু আমরা ভেবেছিলাম যে এবছর যখন আসবো দীঘাতে মানে এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না,
কমপ্লিট হয়নি, এটাতে এখন কাজ চলছে, মানে এই জগন্নাথ মন্দিরটাতে। আশা রাখছি যে পরের বছর যখন আসবো তখন এটা ইনগ্রেশন হয়ে যাবে। তো বাইরে থেকে তো মন্দিরটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু ভেতরে ঢুকতে পারলে আর একটু ভালো লাগতো এই আর কি। ঠিক আছে, পরের বার দেখা হবে। এবার একটু প্ল্যাটফর্মে লোকজন দেখা যাচ্ছে, এতক্ষণ তো একদমই ফাঁকা ছিল, কোনো লোকজনই ছিল না। তবে এখন কিন্তু যতটা সময় যাচ্ছে 2-4 জন করে লোকজন বাড়ছে। আর এখন কিন্তু বেশ মানে ওই দিকটা কনজেস্টেড ছিল, কিন্তু এই দিকটাতে ফাঁকা ছিল, কিন্তু এখন দেখছি ওই দিকটাতে তো ভরে গেছে লোকজন। আর এই দিকটাতে কিন্তু তুলনামূলকভাবে মানে যতটা ফাঁকা ছিল এখন কিন্তু আর ততটা ফাঁকা নেই। তার মানে C2 কোচে মানে হচ্ছে কান্ডারির যেটায় চেয়ার কাট, মানে যেটার আর কি দীঘা থেকে আমাদের হাওড়া পৌঁছে দেবে, সেটাতে কিন্তু বেশ লোকজন হবে। আর এদিকে হচ্ছে ওই কান্ডারি এক্সপ্রেস ঢুকছে, খুব বেশি কিন্তু লেট করেনি বন্ধুরা, মোটামুটি ওই 1 ঘন্টা লেট। ঘড়িতে দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 7:15। তো বলেছিল 7:20 ঢুকবে, কিন্তু ট্রেন কিন্তু তার আগে ঢুকিয়ে দিচ্ছে। আর ওদিকে হচ্ছে বাড়ির লোকজন দাঁড়িয়ে, আর এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে। কান্ডারি এক্সপ্রেসের নর্মাল যে লোকাল কম্পার্টমেন্ট সেটা করেও আপনারা আসতে পারেন বা যেতে পারেন হাওড়া থেকে দীঘা বা দীঘা থেকে হাওড়া, কিন্তু ওটাতে রিস্ক এটাই হয়ে যায় যে অনেক লোকজন উঠতে পারে, দরজা খোলা থাকে, আর যখন অন্ধকার জঙ্গল টঙ্গলে ট্রেন দাঁড়িয়ে পড়ে তখন আর কি একটু রিস্ক হয়ে যায়। তো সেই জন্য আমরা ওটাতে চট করে উঠি না। আর এই চেয়ার কাট কম্পার্টমেন্টটাতে হচ্ছে সিটও ভালো, প্রাইভেসিও থাকে, দরজাও বন্ধ করা থাকে, লক সিস্টেম থাকে, তো এটাতে না অনেক সেফটি, সেই জন্য চট করে লোকজন ওই নর্মালটাতে যেতে চায় না। তবে আপনারা যদি অন টাইম তাম্রলিপ্ত বা এই ধরনের কিছুতে ট্রাভেল করছেন তবে ওটা করতেই পারেন, কারণ সকালবেলা অতটা অসুবিধা হয় না, হয় হচ্ছে মেনলি রাত্রিবেলা। আর তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে টাইমিংটা সেটা কিন্তু বেশ কমফোর্টেবল। তো এখানে বেসিক্যালি আমি বাই বাই দীঘা করছিলাম আর কি। তো সিট নিয়ে নিয়েছি, বসে পড়েছি, আর আসার সিট কিন্তু এক একজনের এক এক দিকে হয়েছে। ট্রেন ছেড়েছে অনেক লেটে। ফাইনালি এই যে এখন যে দৃশ্যটা, এটা হচ্ছে আমরা হাওড়া স্টেশন অলমোস্ট পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। তো তখন অনেক রাত হয়ে গেছে, খাবার দাবার তো কিছুই পাবো না জানি, কারণ দোকান পাছার সব বন্ধ হয়ে গেছে। তো ডিসাইড করলাম বাড়িতে গিয়ে একটু ম্যাগি বানিয়ে নেব, আর সেটা দিয়েই হচ্ছে রাতের ডিনার করব, কারণ আলটিমেটলি কোনো খাবার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সো ফাইনালি দ্যাটস অল ফ্রম দীঘা ব্লগ। দেখা হচ্ছে পরের নতুন একটা সিরিজে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান।